আজকে কিন্তু জীবনে আমি ফার্স্ট টাইম রুই মাছের পাতলা ঝোল করেছি। রুই মাছের তরকারি আমি কোনো দিন রান্না করিনি। বর বলেছিল রুই মাছের পাতলা ঝোল খাবে, তো আমি আলু টমেটো দিয়ে রুই মাছের পাতলা ঝোল করলাম। খুবই কম তেল দিয়েই কিন্তু করেছি। কালো জিরে সম্বাস দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়েই কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে যত রকমের মশলা ছিল ঘরে, খাড়া মশলা যেগুলোকে বলে, লাল লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, জিরে ধনের গুঁড়ো আর একটু চিনি দিয়ে ভালো করে জল দিয়ে গুলে রেখে ওইটা দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি আর কি, দিয়ে ভালো করে ফোটাবো। জানো, রুই মাছের ঝোলটা এত ভালো হয়েছে আর রুই মাছটা এত ফ্রেশ, এত ভালো ছিল। এই কম তেলের পাতলা ঝোলটাও খেতে খুব ভালো লেগেছে, দুর্দান্ত টেস্ট হয়েছে। আমি যে তোমাদেরকে কি করে বলে বোঝাবো যে এত ভালো হয়ে যাবে আমি নিজেও জানতাম না। আমার বরাবরই আলু টমেটো দিয়ে মাছের ঝোল খেতে খুব ভাল লাগে। বাড়িতে তো প্রচুর কাতলা মাছের ঝোল এরকম ভাবে করে খেয়েছি, বাট কাতলা মাছটা যেহেতু দিল্লির আমার ভালো লাগে না, তাই কিন্তু ফার্স্ট টাইম রুই মাছ ট্রাই করলাম। রুই মাছটা কিন্তু ব্যাপক লেগেছে। হ্যাঁ, কাতলা মাছের তুলনায় রুই মাছের কাঁটাটা একটু বেশি থাকে, কিন্তু মাছটা খুবই ফ্রেশ ছিল। আগের দিন ভাজা খেলাম, সেটাও খুব ভালো লাগলো। এখন রুই মাছের পাতলা ঝোল করেছি, সেটাও ভালো লাগলো। হালকা একটু চিনি উপর দিয়ে দিতে হয়েছে আর কি, আমার কম লাগছিল তরকারিটাতে কিছু। দুর্দান্ত টেস্টি হয়েছিল। তোমরা বাড়িতে রুই মাছের তরকারিটা কিভাবে করো কমেন্টে কিন্তু জানাবে। আমার আরো 3-4 পিস রুই মাছ পড়ে আছে, তোমরা যেভাবে বলবে সেভাবে নেক্সট